আপনার হ্যান্ড ওয়াশ থাকবে, অনেক সময় থাকে বললে হবে না তো। টয়লেট থেকে এসে হাতটা ঠিক মতো ধুইছে কিনা এটা আপনি জানেন না, এটা আপনার নিশ্চয়তা নাই। তাহলে এই একটা জায়গা যেখানে নোংরা দুর্গন্ধ ছড়াচ্ছে, প্রত্যেকটা জায়গা কি পরিমাণে স্যাঁতসেঁতে, কি পরিমাণে নোংরা। একটা খাবার তৈরির প্রতিষ্ঠান কি এরকম থাকে? জিনিসটা ঢাকা আছে আপনি বলেন তো। এখানেও বিড়ির পাছা, সারা মাছি পোকা যদি গিয়ে পড়ে, এই জিনিসগুলো তো খাওয়া যায় না। আর আপনার কারখানায় নোংরা। এই যে এদিকে সিগারেটের প্যাকেট পড়েছিল, এখানে একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান আমির মিষ্টান্ন ভান্ডার, এই প্রতিষ্ঠানে আজকে আমরা তদারকি করি। তো এখানে এসে আমরা যেটা পেয়েছি যে এই প্রতিষ্ঠানটির মিষ্টি যেখানে তৈরি করে, কারখানাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা, এবং পুরা কারখানা বলা চলে একটা ময়লার ভাগাড়। প্রত্যেকটা জায়গাতে নোংরা ছড়াই ছিটানো। এর কর্মচারীরা যারা আছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না, তারা টয়লেট যেখানে ইউজ করেন, টয়লেট করে তারা হাতটা পর্যন্ত ভালো মতো পরিষ্কার করছেন না। তাদের এখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা, তাদের হাত ধোয়ার ব্যবস্থা নাই। পুরা কারখানার মধ্যে আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেট, সিগারেটের ফিল্টার এগুলো ছড়াই ছিটাই আছে, এবং মিষ্টির ড্রামগুলোর মধ্যে একটা ড্রামও তারা ঢেকে রাখেনি, এবং এই ড্রামগুলোর মধ্যে পোকামাকড় পড়ে আছে। তো এই সমস্ত অপরাধে অস্বাস্থ্যকর ভাবে মিষ্টি তৈরি, সেই সাথে তারা যে পণ্যগুলো তৈরি করেছে সেগুলোর কোনো উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য, ওজন, অর্থাৎ হচ্ছে মরকজাত বিধিটা তারা অমান্য করেছে। আপনি তো বলতেছেন এখন, আমি এগুলা দেখেই গিয়েছি। যখন ছিল, আমি যখন ঢুকছি সব ফ্রিজের মধ্যে ছিল, একটা তো কোনো লেভেল ছিল না। আপনার কর্মচারীরা কেন পড়বে বলে? এটা মাথায় পড়বে যেন আমাদের মাথার চুল খুশকি গুলো খাবারের মধ্যে নামে। তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং পরবর্তীতে যদি এই ধরনের কাজ হয় তাহলে আমরা আরো সতর্ক করব। এখানে ওজনে কম দেওয়ার বিষয়টা আমাদের কাছে অভিযোগ করেনি এভাবে, যদি অভিযোগ আসে তাহলে আমরা এই বিষয়টা খতিয়ে দেখব।